আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা কি? আমি আগেও বলেছি, আমাদের তাঁর সাথে প্রাথমিক সম্পর্ক কি? তিনি আমাদের মালিক আর আমরা তাঁর দাস, এটাই সম্পর্ক। আল্লাহর ব্যাপারে এই প্রাথমিক বিষয় যে বুঝতে পারবে সে অবশ্যই একটা ফলাফল উপলব্ধি করবে, তা হচ্ছে ইয়াকা না'বুদু। এটাই হচ্ছে পরিশেষ, ইয়াকা না'বুদু। শুধু তোমার কাছেই আমরা দাসত্ব স্বীকার করি, ইচ্ছাকৃত দাসত্ব। এখন চলুন দাসত্ব নিয়ে কথা বলি। দাসত্ব কি ইচ্ছাকৃত হয় নাকি জোর দিয়ে করতে হয়? দাসত্ব কি ইচ্ছাকৃত হয় নাকি অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত। কেউ বলবে না আমি অন্যরকম একটা চাকরি খুঁজছি, আমি আমার পায়ে শিকল বাঁধা পছন্দ করি। ওকে, কেউ দাসত্বের চাকরির জন্য অ্যাপ্লাই করে না, ঠিক না? দাসত্ব কখনো ইচ্ছাকৃতভাবে করা হয় না। আমরা সেই হাস্যকর উদাহরণ দেখতে পারি, আপনি এসে বললেন এই যে আমি আপনার দাস, আমি বললাম চলো কিছু করি। এটা ইচ্ছাকৃত, কিন্তু এটা সাধারণত হয় না। আল্লাহর থেকে বেশি শক্তিশালী কোনো মালিক হতে পারে না। এবং অন্য মালিকদের আরেকটা বিষয় এরকম, সাধারণত দাসরা মালিকদের ভালোবাসে নাকি ঘৃণা করে? ঘৃণা করে। এবং একবার যদি তারা সুযোগ পায় তাহলে কি করে? মুক্ত হতে চায়। এবং যদি তারা মালিকের প্রশংসাও করে তাহলে সেটা কি সত্যি নাকি মিথ্যা প্রশংসা? মিথ্যা প্রশংসা। কিন্তু এই সূরা শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ দিয়ে। এটা সত্যিকারের আসল প্রশংসা এই মালিকের। এটা কিভাবে সম্ভব? এর কারণ হচ্ছে এই যে এই মালিক আপনাকে দাসত্ব করার জন্য জোর করেন না, আপনাকে এই উপলব্ধি নিজ থেকে করতে হবে। তাই তিনি এটা বলেননি যে উ'বুদুল্লাহ, আল্লাহর দাস হও, বরং আমরা বলি ইয়াকা না'বুদু, আমরা তোমার কাছে নিজেদের দাসত্ব বিসর্জন করলাম, আমরা তৈরি, আমরা নিজ থেকে এটা বেছে নিয়েছি, আমরা ইচ্ছাকৃতভাবে দাসত্ব স্বীকার করছি। চমৎকার ব্যাপার। এই যে ইসলাম ধর্ম আপনাকে ফাতিহাতেই বলে দিচ্ছে তোমাকে এটা বেছে নিতে হবে, তোমাকে এটা বেছে নিতে হবে। কেউ তোমাকে মুসলিম হতে জোর করতে পারবে না, তোমাকে নিজ থেকে আল্লাহর কাছে আসতে হবে। আর কেন আপনার আল্লাহর কাছে আসা উচিত? আপনার আল্লাহর কাছে আসা উচিত সূরা ফাতিহার প্রথম 3 আয়াতের জন্য। এটাই আপনার জন্য যথেষ্ট। যদি সত্যি আপনি জানতেন আলহামদুলিল্লাহর মানে কি, রব্বিল আলামিনের মানে কি যদি আপনি বুঝে থাকেন, আর রহমানির রহিমের মানে কি আপনি যদি বুঝে থাকেন, আর মালিক ইয়াউমিদ্দিনের মানে কি আপনি যদি এগুলো বুঝে থাকেন, এগুলোর প্রত্যেকটা এককভাবেই যথেষ্ট। কারণ সব মিলে এটা বলার জন্য যথেষ্ট, ইয়া আল্লাহ আমি তোমার দাস, আমি নিজের ইচ্ছায় কাজ করতে চাই না, আমি সেটাই করতে চাই যেটা তুমি চাও আমি করি। কারণ যা তুমি চাও তা আমার চাওয়ার থেকে অনেক গুণ উত্তম। কারণ তুমি আমার রক্ষক, তুমি আমাকে ভালোবাসো আমার কল্পনার থেকেও বেশি, এবং তোমার ভালোবাসা আমি সর্বদা পাই। আল্লাহ তার দাসত্বের আগে তার ভালোবাসার ব্যাপারে বলেছেন, তাই না? তো আল্লাহ তাদেরও ভালোবাসেন যারা তার দাসত্ব গ্রহণ করে না, তাদেরও ভালোবাসেন যারা তার ব্যাপারে খারাপ কথা বলে, তাদেরকেও যারা তাকে অমান্য করে। ইয়া আল্লাহ তুমি এত ভালো, আমি তৈরি, আমাকে গ্রহণ করো, আমি সাইন আপ করছি। ইয়াকা না'বুদু, এটাই হচ্ছে সেই কথা যা আমি আর আপনি বলি যখন এভাবে দাঁড়াই। হয়তো আপনাদের মধ্যে কেউ একটা মুভি দেখছে, খারাপ মুভি, তারপর আপনি একটু বিরতি দিলেন, তারপর নামাজ পড়লেন, ইয়া আল্লাহ আমি শুধু তোমারই দাস, আমি কখনো তোমার কথা অমান্য করি না, আমি এই উপলব্ধি নিজ থেকে পেয়েছি, আমাকে পথ দেখাও। তারপর আপনি সালাম ফিরালেন, তারপর আবার মুভি প্লে করলেন। এর কোনো মানে হয়? ভাবুন তো, আপনাদের কেউ জুমার নামাজ পড়তে গেলেন, হাজার হাজার মানুষ, সবাই বলছে ইয়া আল্লাহ আমি তোমার দাস, সবাই বলছে ইয়া আল্লাহ আমি তোমার দাস, আমি এই উপলব্ধি নিজ থেকে পেয়েছি, আমি এটা বুঝি যে আমি যদি নিজের ইচ্ছায় কাজ করি আমি নিজেই ক্ষতিগ্রস্ত হব, তাই আমাকে পথ দেখাও। তারপর জুমার নামাজ শেষে আপনি খারাপ কাজ করলেন। এটার কি কোনো অর্থ হয়? তার মানে হচ্ছে আমরা জিহ্বা দিয়ে এমন কিছু বলছি কিন্তু তা আমাদের অন্তরে পৌঁছায়নি, আর আমরা আসলে সে সম্পর্কে চিন্তাও করিনি। আসলে আমরা কি বলছি তা নিয়ে সচেতন থাকি না। যখন আমরা বলি ইয়াকা না'বুদু, আমরা আল্লাহর সাথে একটা সন্ধি করছি, আমরা আল্লাহর কাছে নিজেদের সম্পর্কে কিছু বলছি, আমরা আল্লাহর কাছে একটা দাবি করছি। কিভাবে আপনি আপনার মাকে বলেন যে আপনি তাকে ভালোবাসেন? আপনি যখন বাসায় আসেন তিনি আপনাকে বলেন জুতা খোলো, আপনি সেগুলো খোলেন না। তিনি আপনাকে বলেন ডিনার টেবিলে বসে খাও, আপনি সোফায় বসে খান। তিনি বলেন তোমার বন্ধুদের নিয়ে এসো না, আপনি আপনার বন্ধুদের নিয়ে আসেন। তিনি বলেন উচ্চস্বরে শব্দ করো না, আপনি শব্দ আরো বাড়িয়ে দেন। আর তারপর আপনি তাকে বলেন মা আমি আপনাকে ভালোবাসি। এটা কি একটা তামাশা নয়? তিনি কি কষ্ট পান না যখন তাকে বলেন যে আপনি তাকে ভালোবাসেন? এটা কি আপনার মায়ের জন্য অপমানকর নয়? আমরা কি আল্লাহকে অপমান করছি না? তিনি আমাদের যা যা করতে নিষেধ করেছেন আমরা তা সবই করছি। তারপর আমরা বলি ইয়া আল্লাহ আমরা আপনার দাস, আমরা পরিপূর্ণ দাস। সুবহানাল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর শুধু আপনার সাহায্যই আমরা চাই। কোরআনের সবচেয়ে সুন্দর আয়াতগুলোর মধ্যে একটা, ইয়্যাকা নাস্তাঈন। সহজ অনুবাদ, কেবল এবং একমাত্র আপনারই সাহায্য যা আমরা খুঁজে বেড়াচ্ছি, কেবল এবং একমাত্র আপনারই সাহায্য আমরা চাইছি। কিন্তু এটা কি বোঝায়? হে আল্লাহ, যখন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আল্লাহর দাস হতে যাচ্ছি, আমাদের বুঝতে হবে এটা কোনো সহজ জিনিস না, এটা আল্লাহর সাথে অনেক বড় একটা অঙ্গীকার।
এটা কোনো ছোট জিনিস না। আর আপনি যখন বড় অঙ্গীকার করেন, আপনার সাহায্য প্রয়োজন হয়। তাই আমরা আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আমি একটা বড় অঙ্গীকার করেছি, আমি মনে করি না যে আমি নিজে নিজে এটা পালন করতে পারবো। আপনি কি এই ব্যাপারে আমার সাহায্য করতে পারেন? ইয়াকা নাস্তাইন, দয়া করে সাহায্য করুন। ইয়াকা নাস্তাইনের এটাই প্রথম অর্থ। কিন্তু ইয়াকা নাস্তাইনের সবচেয়ে সুন্দর শিক্ষার একটি হচ্ছে, আরবি ভাষায় সাহায্য বোঝাতে ডজনের ওপর শব্দ আছে। নাসর এবং মুসাআদা, মাসাদ, আউন, অনেক অনেক শব্দ আছে এর জন্য। আল্লাহ আউন শব্দ ব্যবহার করলেন। নাস্তাইন শব্দটি আরবি শব্দ আউন থেকে এসেছে। এটা খুব বিশেষ ধরনের সাহায্য। আমি চাই আপনারা এই সাহায্যটি বুঝুন, কারণ এটা আপনার জীবনে অনুধাবনের দরজাগুলো খুলে দেবে, সত্যিই দেবে। যখন আপনি বলেন ইয়াকা নাস্তাইন, আপনি আসলে কি বলছেন? আপনি একটি রাস্তায় গাড়ি চালাচ্ছেন আর আপনার টায়ার নষ্ট হয়ে গেছে। আপনি সেটাকে টেনে রাস্তার সাইডে নিয়ে আসলেন। এখন আপনি কি করবেন? আপনি গাড়ি থেকে নামেন এবং দেখেন যে পিছনে অতিরিক্ত কোনো টায়ার আছে কিনা। আপনি সেটা নেন, গাড়িটা উপরে ওঠানোর জন্য চেষ্টা করেন যাতে করে টায়ারটা লাগাতে পারেন। কিন্তু আপনি গাড়িটা পুরোপুরি তোলার মতো যথেষ্ট শক্তিশালী না। তো যখন কেউ হেঁটে যাচ্ছে, আপনি বলেন, এই যে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আর তারা আপনাকে সাহায্য করে। এটা হলো ইস্তেআনা। অন্যভাবে বলা যায়, ইস্তেআনা হচ্ছে যখন আপনি ইতোমধ্যে চেষ্টা করেছেন, আপনি শেষ করতে পারেননি, তখন আপনি অন্য কারো সাহায্য চান। এটা হলো ইস্তেআনা। ইস্তেআনা এটা নয় যে আপনার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে আর আপনি গাড়িতে বসে আছেন, কেউ পাশ দিয়ে যাচ্ছে, আপনি তখন বললেন, হেই, আমার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে, আপনি কি সাহায্য করতে পারেন? তিনি বললেন, হ্যাঁ ঠিক আছে। তারপর আপনি বললেন, এখানে ট্রাঙ্ক খোলার একটা বাটন আছে, বাটন চেপে ট্রাঙ্ক খুলে আপনি কাজ করতে থাকুন আর আমি এখানে বসে সংবাদ শুনছি। এটা ইস্তেআনা নয়, এটা ইস্তেআনা না। কেন না? কারণ ইস্তেআনা দাবি করে প্রথমে আপনি আপনার নিজের জন্য কাজ করছেন, তারপর আপনি কাজটি শেষ করতে না পারার কারণে অন্যের সাহায্যের প্রয়োজন হয়। বোঝা গেল? সুতরাং অলস মানুষেরা ইস্তেআনা চাইতে পারেন না। যারা কোনো কাজ করে না তারা এই ধরনের সাহায্য চাইতে পারে না। নাস্তাইন বলার মাধ্যমে আপনি প্রকৃতপক্ষে আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ, আমি চেষ্টা করেছি, আমি আপনাকে বলছি যে আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করেই যাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন, আর এখন আপনার সাহায্য প্রয়োজন। তো এই পৃথিবীর কেউ যে আল্লাহর দিকে ফিরে আসে আর বলে, কিভাবে সম্ভব যে আপনি আমাকে সাহায্য করেন না? আর মানুষ তা করে। লোকে জিজ্ঞেস করে, কিভাবে আল্লাহ আমাকে সাহায্য না করে? আর এমনকি তারা নিজেরাও চেষ্টা করে না, তারা নিজেরা কোনো উদ্যোগ নেয় না, কিন্তু তারা আল্লাহকে দোষারোপ করে যে তাকে সাহায্য কেন করছে না। তারা কেবল তাদের নিজেদেরকেই দোষারোপ করতে পারে। এটাই আল্লাহর মূলনীতি। তিনি আপনাকে সাহায্য করবেন যখন আপনি নিজে উদ্যোগ নেওয়া শুরু করবেন। যদি আপনি নিজে নিজে উদ্যোগ না নেন, তিনি আপনাকে সাহায্য করবেন না। দুটো জিনিস আপনাকে এখানে বুঝতে হবে। আমি দুটো সম্পর্কেই বলবো। পৃথিবীতে এমন মানুষ আছে যারা কোনো উদ্যোগ নেয় না, আবার তারপর আল্লাহর কাছে সাহায্য আশা করে। এটা কখনোই আসবে না। সাহাবারা ফিরিস্তাগণ দ্বারা সাহায্য প্রাপ্ত হয়েছিলেন বদরের যুদ্ধে, আপনারা সেটা জানেন। সাহাবারা যুদ্ধে ফিরিস্তাগণ কর্তৃক সাহায্য প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু সাহাবাদেরকে যুদ্ধে যেতে হয়েছিল, শত্রুপক্ষকে মোকাবেলা করতে হয়েছিল, আর তারপর ফিরিস্তাগণ এসেছিলেন। ফিরিস্তাগণ আগে থেকেই সেখানে অপেক্ষারত ছিলেন না। এই আমরা এখানে 3টা থেকে আছি, তোমরা কোথায় ছিলে? এটা এভাবে ঘটে না। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল, তারপর এটা শীতল হয়েছিল। বোঝা গেল? আপনাকে প্রথম আপনার অংশটুকু করতে হবে, যতটুকু আপনি পারেন, তারপর আল্লাহ সাহায্য আসবে। এটা নিজে নিজে আসে না। আরেকটা দিক হলো, এমন কিছু মানুষ আছে যারা ভাবে তারা নিজেরাই সব করতে পারে, তাদের আল্লাহর সাহায্য চাওয়ার দরকার নেই। আমি আমার চাকরিটি পেয়েছি কারণ আমি খুবই বুদ্ধিদীপ্ত, আমার খুব সফল একটা ব্যবসা আছে কারণ আমি খুব ভালো কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার একটা ভালো ডিগ্রি আছে কারণ আমি খুব চটপটে। আর আমরা ভাবা শুরু করি আমরা এটা পেয়েছি কারণ আমরা এটার যোগ্য দাবিদার, অথবা আমরা নিজেরা এটা অর্জন করেছি। ফাতিহা আমাদেরকে শিক্ষা দিচ্ছে সাফল্য তা এই জীবনে হলেও দুটো জিনিস থেকে আসে। আপনি নিজে উদ্যোগ নেবেন, তারপর আপনি অন্যের সাহায্য চাইবেন। এবার বলছি নাস্তাইন সম্পর্কে শেষ বিষয়টি। যখন আপনি কারো কাছে সাহায্য চান, এটা সবসময় নির্দিষ্ট। যদি আমি কোনো একটা পাহাড়ের গায়ে ঝুলে থাকি, হেল্প, আর কেউ হেঁটে যাচ্ছে আর আমাকে 1 বোতল পানি দিল, আমি যে সাহায্য চেয়েছিলাম তা হলো আমাকে উপরে তুলুন। এটা নির্দিষ্ট। আমি আর অন্য কোনো ধরনের সাহায্য চাইছিলাম না, আমি এই ধরনের সাহায্য চেয়েছিলাম। আপনারা বুঝতে পারছেন? আপনার যখন কলমের কালি শেষ হয়ে যায় আর আপনি বলেন, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, তার মানে আপনি তাদের কলম চাইছেন। কিন্তু তারা যদি আপনাকে একটা বিস্কিট দেয়, সেটা সেই সাহায্য না যা আপনি খুঁজছেন। সাহায্য সবসময় নির্দিষ্ট। এটা কি পরিষ্কার? কারণ এটা সবসময় নির্দিষ্ট। আপনাকে বলতে হবে আপনি কোন সাহায্যটি চাইছেন। কিন্তু এই আয়াতে আমরা বলি ইয়াকা নাস্তাইন, ফিমা, কিসে? আমরা আপনার সাহায্য চাই। আমরা আল্লাহকে বলি, ইয়া আল্লাহ,
আমরা আপনার কাছে সাহায্য চাইছি, কিন্তু কিসে আমার সাহায্য চাইছো? তুমি কি তোমার স্বাস্থ্যের বিষয়ে আমার সাহায্য চাইছো? তোমার পারিবারিক জীবনে? তুমি কি তোমার পড়াশোনায় আমার সাহায্য চাইছো? তুমি কি তোমার ধর্ম বিষয়ে আমার সাহায্য চাইছো? তুমি কি চাইছো? কেউ যখন খুব মরিয়া থাকে তখন তারা কি বলবে সেটা বুঝতে পারে না, তারা এমনকি ব্যাখ্যাও করতে পারে না তাদের কিসে সাহায্য প্রয়োজন। তখন তারা শুধু বলে সাহায্য করুন। এটা আমরা ফাতিহাতে বলি, হে আল্লাহ সাহায্য করুন, কারণ আমাদের যা যা দরকার তার সংখ্যা অনেক, এমনকি আমরা তার তালিকাও তৈরি করতে পারি না। তাই আমরা শুধু বলি ইয়াকা নাস্তাইন। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের উপর শাইখ আশ-শারাই রাহিমাহুল্লাহর একটা সুন্দর কথা আছে, আমার খুবই প্রিয়। তিনি বলেছিলেন, সুবহানাল্লাহ, তিনি বলেছিলেন কেন আল্লাহ ইয়াকা না'বুদু প্রথমে বলেছিলেন আর কেন তিনি ইয়াকা নাস্তাইন দ্বিতীয় বললেন। কি হতো যদি তিনি এটা উল্টো করে দিতেন? কেন আপনি এটা উল্টে দিতে পারেন না, ইয়াকা নাস্তাইনু ওয়া ইয়াকা না'বুদু? তিনি বলেন দুটো কারণ আছে কেন আপনাকে এই পৃথিবীতে রাখা হয়েছে, সাহায্য চাইতে নাকি ইবাদত করতে, আল্লাহর দাসত্ব করতে। তাই আমাদের উদ্দেশ্যটা প্রথমে উল্লেখ করে নেওয়া হলো, আর আমাদের এই উদ্দেশ্য সফল করতে হলে আমাদের কি প্রয়োজন তা বলা হয়েছে দ্বিতীয়ত। কিন্তু আরেকটা আছে যেটা আরো বেশি সুন্দর জিনিস, যখন আমরা নিজেদের আল্লাহর কৃতদাসে পরিণত করি, যখন আমরা আল্লাহর ইবাদত করি, এটা আল্লাহর জন্য। যখন আমরা সাহায্য চাই, এটা কার জন্য? আমাদের জন্য। ইয়াকা না'বুদু আল্লাহর জন্য, আর ইয়াকা নাস্তাইন আমাদের জন্য। আপনি আল্লাহর জন্য যেটা চান তা আগে উল্লেখ করা উচিত, আর নিজের জন্য যেটা চান তা পরে উল্লেখ করা উচিত। এটা সুন্দর আচরণের অংশ, এটা ভালো বিনয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের আলোচ্য বিষয় হবে সূরাটির বাকি অংশের দার্স শেষ করা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কিন্তু আয়াতগুলোতে যাবার আগে কিছু বিষয় সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। প্রথমত, সাধারণভাবে বলতে গেলে বেশিরভাগ বর্ণনা মতে এই সূরা নাজিলের প্রেক্ষাপট হিসেবে অনেকগুলো ঘটনা রয়েছে, যা মোটামুটি একই রকম। এমন কোনো নিশ্চিত মতামত পাওয়া যায় না যে এই একটি ঘটনার প্রেক্ষিতে সূরাটি নাজিল হয়েছে, কিন্তু যেসব ঘটনার বর্ণনা পাওয়া যায় তার সবগুলো ঘটনা প্রায় সামঞ্জস্যপূর্ণ, এবং নিশ্চিতভাবেই সব ঘটনাতেই কাফিররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করার চেষ্টা করেছে। কিছু কিছু অবিশ্বাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে বিভিন্ন কটু কথা বলে যেত। আগের পর্বগুলোতে আমরা এরকম কিছু মন্তব্য সম্পর্কে জেনেছি। আজকে আমরা ইন্না শানিআকা হুয়াল আবতার আয়াতের ব্যাখ্যায় এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা। তবে আমরা এতটুকু বলতে পারি, এই সূরার প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ নেতিবাচক। এর প্রেক্ষাপটে যেসব ঘটনা ঘটেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে এই ঘটনাগুলো মোটেও সুখকর ছিল না। কিন্তু আল্লাহ এই নেতিবাচক ঘটনাগুলোর উত্তরে এই সূরাটি শুরু করেছেন খুবই ইতিবাচকভাবে। ইন্না আতাইনাকা আল কাউসার। আল্লাহ আযজা ওয়া জাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল কাউসার দান করার কথা বলেছেন, যা অত্যন্ত ইতিবাচক এবং যা কাফিরদের কথার সম্পূর্ণ বিপরীত। এতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং দাওয়াতে দ্বীনের কাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা পাই। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে খুবই বেদনাদায়ক এবং যন্ত্রণাদায়ক কিছু ঘটনা ঘটেছে, কিন্তু আল্লাহ চান তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিবাচক দিকে ফোকাস করুন। আপনি বরং আল্লাহ আপনাকে যা দান করেছেন সেগুলোতে মনোযোগ দিন। আল কাউসারের দিকে ফোকাস করুন, যা আল্লাহ একান্তভাবে আপনাকে দিয়েছেন। এটাই এখানে প্রথম শিক্ষা। তাছাড়া এখানে আল্লাহর একটা অনুগ্রহ রয়েছে, তিনি নেতিবাচক কথা বলার আগে ইতিবাচক কথা দিয়ে সূরাটি শুরু করেছেন। তিনি ইতিবাচক কথা দিয়ে শুরু করেছেন, ইন্না আতাইনাকা আল কাউসার, তারপর ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপর তিনি নেতিবাচক কথা বলেছেন, ইন্না শানিআকা, অর্থাৎ আপনার শত্রু। শত্রুদের কথা একেবারে শেষে বলা হয়েছে। আবার এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসাও প্রকাশ পেয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যে কথাগুলো বলতো সেগুলো খুবই কষ্টদায়ক ছিল। তারা তার বিরুদ্ধে বিভিন্ন রকমের আপত্তিকর কথা বলতো। আপনারা জানেন তারা তাকে পাগল বলতো। ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন, অর্থাৎ তারা বলে যে নিশ্চয়ই তিনি পাগল। ইয়াকুলুনা সাহির, তারা বলতো তিনি একজন জাদুকর। তারা তাকে মিথ্যাবাদী বলতো, সাহিরুন কাজ্জাব, অর্থাৎ একজন মিথ্যাবাদী জাদুকর। তো তারা তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করে তাকে কষ্ট দিত। কিন্তু তাদের যে কথার প্রেক্ষিতে এই সূরা নাজিল হয়েছে তা আরো অনেক বেশি কষ্টদায়ক ছিল। আগের পর্বগুলোতে সংক্ষেপে এই বিষয়ে আমরা জেনেছিলাম। এখন আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ এই পর্যায়ে বিষয়টি উল্লেখ করা গুরুত্বপূর্ণ। দেখুন, হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সন্তান হারিয়েছেন, একজন পুত্র সন্তান। পরবর্তী হাদিসে আমরা তার নাম সম্পর্কে জানব।
এখানে বিষয়টা ছিল তার সন্তান মারা গিয়েছে এবং চারিদিকে এই খবর ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন সন্তান হারানো পিতামাতা কেমন কষ্টের ভিতর দিয়ে যান। লোকজন এসে আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, তারা এমন কিছু কথা বলে, সমবেদনা জানায়, যা আপনাকে এই বিশাল কষ্ট সহ্য করতে কিছুটা হলেও সাহায্য করে। তাছাড়া আপনি যখন কাউকে এই কষ্টের মধ্যে যেতে দেখেন, সে যদি এমনকি আপনার শত্রুও হয়, আপনি হয়তো সেখানে গিয়ে সবার পেছনে দাঁড়িয়ে থাকবেন, কিছুই বলবেন না। কারণ যত যাই হোক, তারা তাদের সন্তান হারিয়েছে। এতটুকু মানবতা বোধ বা আন্তরিকতা সব মানুষের মধ্যে থাকে। কিন্তু যখন আবু জাহল এই সংবাদটা পেল, এবং সে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল, আপনি অন্তত আপনার পরিবারের কাছ থেকে এতটুকু আন্তরিকতা আশা করেন। যত বিরোধ সব না হয় একদিকে থাক, আর দিন শেষে তোমরা তার পরিবারেরই অংশ। কিন্তু না, তার মনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এত বেশি বিদ্বেষ ছিল যে সে চারদিকে দৌড়াতে দৌড়াতে উল্লাস করছিল, হাসতে হাসতে লোকজনকে বলছিল, বাতারা মুহাম্মাদুন, মুহাম্মাদের বংশ নিঃশেষ হয়ে গিয়েছে, তার নাম নেয়ার আর কেউ থাকবে না। অন্যভাবে বলতে গেলে আপনার ছেলে সন্তানের মাধ্যমেই আপনার বংশধারা অব্যাহত থাকে। যেহেতু তিনি তার পুত্র সন্তান হারিয়েছেন এবং তার শুধু কন্যা সন্তানেরই অবশিষ্ট আছে, তাই ভবিষ্যতে তার নাম নেয়ার মতো আর কেউ থাকবে না। তাহলে মুহাম্মদ আমাদের জন্য অস্থায়ী একটা সমস্যা, কারণ তার বংশধারা অব্যাহত রাখার মাধ্যম হিসেবে তার কোনো ছেলে সন্তান আর নেই। তাই অচিরেই এই পৃথিবী থেকে তার নাম নিশানা মুছে যাবে। দেখুন কেমন কষ্টের পরিস্থিতিতে তারা এই ধরনের চরম অপ্রীতিকর কথাগুলো বলছে। এই কথাগুলো এত বেশি যন্ত্রণাদায়ক ছিল যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদের কথা কোরআনে উদ্ধৃতিও করেননি। তিনি এভাবে বলেননি ইয়াকুলুনা হুয়া আবতার অথবা হুয়া আবতার। তিনি বলেননি যে তারা বলে তার বংশ নিঃশেষ হয়ে গেছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাদের সেই যন্ত্রণাদায়ক কথার উদ্ধৃত করে তাকে আঘাত দিতে চাননি। তিনি বিভিন্ন সূরায় তাদের বিভিন্ন কথা উদ্ধৃত করেছেন, যেমন তারা বলেছিল তিনি পাগল, তিনি একজন জাদুকর এবং তিনি একজন মিথ্যাবাদী। কিন্তু এই ক্ষেত্রে তিনি তাদের কথাগুলোকে উদ্ধৃত করেননি। তিনি সরাসরি তাকে সান্ত্বনা দিয়েছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রুরাই নির্বংশ নিশ্চিহ্ন হবে। তাহলে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এখানে কাফিরদের কথাটা হুবহু উদ্ধৃত করেননি। এটা নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসার বহিঃপ্রকাশ। পরিশেষে আমরা এই সূরায় আরো একটা অসাধারণ শিক্ষা পাই। এখানে আল্লাহ কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোযোগ অন্যদিকে আকৃষ্ট করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তান হারিয়েছেন। যখন কেউ এভাবে সন্তান হারায়, তার কাছে আর কোনো কিছুই ভালো লাগে না। এটা যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে, সব মানুষের ক্ষেত্রে এমনটা হয়। কেউ যখন তার সন্তান হারায়, তখন তার বাড়ি, ব্যাংক ব্যালেন্স অথবা অন্য যে কোনো কিছুর কথা মাথায় আসে না। মনের মধ্যে শুধু সন্তান হারানোর তীব্র ব্যথাই অনুভূত হয়। মা বাবার কাছে তাদের সন্তানেরা শ্রেষ্ঠ সম্পদ, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কষ্টের মুহূর্তে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা প্রথমে তাকে সমবেদনা জানাচ্ছেন, ইন্না আ'তাইনাকা আল কাউসার। তিনি তার সন্তান হারিয়েছেন আর আল্লাহ তাকে বলছেন, আপনি সীমাহীন কল্যাণপ্রাপ্ত হয়েছেন, আপনি প্রাচুর্য লাভ করেছেন। আগের পর্বগুলোতে আমরা লিস্ট আকারে এগুলো সম্পর্কে জেনেছি, কিন্তু এরপরেও কিভাবে এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি মোকাবেলা করা যায়, কাফিরদের কথার যথাযথ জবাব দেওয়ার পাশাপাশি এই সূরায় আমাদের শেখানো হচ্ছে কিভাবে আমরা বিশেষ করে পরিবারের কাউকে হারানোর তীব্র যন্ত্রণা, অসহ্য মানসিক কষ্ট, হতাশা এগুলো থেকে মুক্তি পেতে পারি। প্রথমত, আল্লাহ আপনাকে যা যা নিয়ামত দান করেছেন সেগুলোতে মনোযোগ দিন। এরপর ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন সালাত আদায় করুন। আল্লাহ বলছেন দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তির উপায় হলো সালাত আদায় করা। সুবহানাল্লাহ। জানেন এখানে সালাত আদায়ের দুইটা দিক আছে। প্রথমত, শেষ আয়াতের সাথে সালাতের সম্পর্ক আছে, আবার প্রথম আয়াতের সাথেও সালাতের সম্পর্ক আছে। তাহলে মাঝখানের আয়াত ফাসল্লি লিরাব্বিক হলো এই সূরার মূল আয়াত। প্রথম আয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দান করেছেন সেই সম্পর্কে বলা হয়েছে। আর কোনো উপহার পেলে আপনার কি করা উচিত? আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এবং কৃতজ্ঞতা প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হলো সালাত আদায় করা। তাহলে প্রথম আয়াতের প্রতিক্রিয়া হলো ফাসল্লি লিরাব্বিক। আবার দ্বিতীয়ত, তার শত্রুদের কাছে থেকে যে অসহনীয় দুঃখ কষ্ট তিনি পেয়েছেন, যাদের কথা শেষ আয়াতে বলা হয়েছে, এই কষ্টগুলো মোকাবেলা করার জন্য আপনি কি করেন? আপনি নামাজে দাঁড়িয়ে যান। তাহলে ভালো মন্দ উভয় পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া হবে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ।
এখন চলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের সম্পর্কে আমরা জানব। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন, কান আকবরু ওয়ালাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাসিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় সন্তানের নাম ছিল কাসিম রাদিয়াল্লাহু আনহু, সুম্মা জাইনাব, তারপর জাইনাব, সুম্মা আব্দুল্লাহ, তারপর আব্দুল্লাহ, সুম্মা উম্মু কুলসুম, সুম্মা ফাতিমা, সুম্মা রুকাইয়া, ফামাত আল কাসিম। তাহলে এখান থেকে আমরা তার সন্তানদের বয়সের ক্রমও জানতে পারি। তো প্রথম সন্তান ছিলেন কাসিম, তারপর জাইনাব, তারপর আব্দুল্লাহ, তারপর উম্মে কুলসুম, তারপর ফাতিমা, তারপর রুকাইয়া। মাক্কি যুগের শেষের দিকে কাসিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। এরপর মাদানী যুগে আব্দুল্লাহও মারা যান। কারো কারো মতে সূরাটি কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর প্রেক্ষাপটে নাজিল হয়, আবার অন্যদের মতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে এটি নাজিল হয়। আবার অন্য একটি বর্ণনায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একজন সন্তানের কথা জানতে পারি, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। তাহলে তার কোন সন্তানের মৃত্যুর প্রেক্ষিতে সূরাটি নাজিল হয়েছে, এই ব্যাপারে বিভিন্ন মতামত পাওয়া যায়। আবার আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, লাম্মা মাতা ইব্রাহিম বিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশাল মুশরিকুনা বা'দুহুম ইলা বা'দ ফাকালু, অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, মুশরিকরা একে অন্যের কাছে দৌড়ে দৌড়ে যেতে লাগলো এবং বলল, ইন্না হাযা সাবি কদ বাতারাল লাইল। সাবি মানে যার আর কোনো সন্তান হবে না, যার কোনো ছেলে সন্তান নেই, কোনো পরবর্তী বংশধর নেই, আজ রাতে তার বংশধারা নিঃশেষ হয়ে গেছে। এটা বলে তারা উৎসব করতে লাগলো। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর বর্ণনাই অধিক জোরালো। তো এবার আসুন, ফাসল্লি লিরব্বিক, এই আয়াতটি শুরু হয়েছে ফা অক্ষর দিয়ে। ফা সল্লি লিরব্বিক। এখানে ফা সম্পর্কে ইমাম আল আলুসি বলছেন, আল ফা ফি কওলিহি তাআলা, তিনি বলছেন আল্লাহ যখন আয়াতে ফা অক্ষরটি উল্লেখ করেছেন, লিতারতিবি মা বাদাহা আলা মা ক্বাবলাহা, এই ফা অক্ষরটি এর পূর্ববর্তী বাক্যাংশের উপর গুরুত্বারোপ করে এবং এটি ফা এর পূর্ববর্তী কথার সাথে এর পরের কথাকে সম্পৃক্ত করে। ফাইন্না ইতাআ তাআলা ইয়াহু আলাইহিস সালাতু ওয়াস সালাম মা যুকিরা মিনাল আয়াতিল্লাতি লাম ইউতিহা আহাদাম মিনাল আলামিন, অর্থাৎ যেহেতু প্রথম আয়াতে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রাচুর্য দান করেছেন, আর তিনি তাকে যা কিছু দান করেছেন সবই অসাধারণ এবং অতুলনীয়। তাছাড়া এগুলো এমন কিছু ছিল যা তিনি এই পৃথিবীর আর কাউকে দেননি। মুস্তাওজাবুন লিল মা'মুরি বিহি আই ইস্তিজাব, এজন্য এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গুরুত্বপূর্ণ ছিল যে তিনি এই সীমাহীন কল্যাণ লাভের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এই অসীম নিয়ামতের জন্য সারা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা খুবই জরুরি। আইফা দুম আলাস সালাতি লিরব্বিক, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, যেহেতু আপনার প্রতি অসীম অনুগ্রহ করা হয়েছে, তাই আপনি নামাজে অবিচল থাকুন। দুম আলাস সালাত, আল্লাহর জন্য আপনি সালাতে অবিচল থাকুন। এগুলো ইমাম আল আলুসির মন্তব্য। আপনাদের আবার একটু মনে করিয়ে দিতে চাই, এর আগের সূরা থেকে আমরা জেনেছি তারা যখন নামাজ পড়ত তারা উদাসীন থাকত, নামাজের প্রতি তারা যত্নবান ছিল না। তাছাড়া যখনই তারা নামাজ পড়ত, লোক দেখানোর জন্য নামাজ পড়ত। আর এই সূরায় ঠিক এর বিপরীত বলা হচ্ছে, তোমরা কেবল তোমাদের রবের জন্য সালাত আদায় করো। ফাসল্লি লিরব্বিক, তিনি শুধু ফাসল্লি বলেননি, যদিও এর মাধ্যমে আদেশটি পরিপূর্ণ বোঝা যাচ্ছে। যেমন তিনি অন্য আয়াতে বলছেন আকিমিস সালাত, শুধু আকিমিস সালাত, কিন্তু এখানে বলছেন ফাসল্লি লিরব্বিক, আপনার রবের জন্য সালাত আদায় করুন, আপনার রবের জন্য। এর মাধ্যমে নামাজ আদায়ের উদ্দেশ্য স্পষ্ট করে বলা হচ্ছে। এখন সল্লি ফা ইন্নাস সালাতা জামিআতু লিজামিহি আকসামুশ শুকুর, এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সালাতের কথা বলেছেন, শুকরের কথা বলেননি। তিনি বলেননি ওয়াশুকর রাব্বাক, তোমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করো, তাই না? যখন কোনো অনুগ্রহ করা হয় তখন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তাহলে আমরা বুঝতে পারলাম সালাত হলো জামিআতু লিজামিহি আকসামুশ শুকুর, অর্থাৎ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পরিপূর্ণ, সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ উপায় হলো আল্লাহর জন্য সালাত আদায় করা। এজন্যই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখেছি, যখন ভালো কিছু ঘটত বা কোনো ভালো খবর আসতো, তিনি কি করতেন? তিনি সাথে সাথে 2 রাকাত নামাজ পড়তেন। এভাবেই তিনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেন। এবং এটা আমরা আমাদের নিজেদের জীবনেও প্রয়োগ করতে পারি। যখন কোনো ভালো কিছু আমাদের জীবনে আসে, আমরা কোনো সুসংবাদ পাই, সাথে সাথে আমাদের উচিত সর্বোৎকৃষ্ট উপায়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহর জন্য সালাত আদায় করা। এই আলোচনাটি হলো ৬২তম সূরা, সূরা জুমার প্রথম অংশ নিয়ে।
আমার অধ্যয়নের সময় যখন আমি এই কয়েকটি আয়াত অধ্যয়ন করেছি, এগুলো আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। কারণ আমার মনে হয়েছিল যেন এই আয়াতগুলো কোরআনের পথে এবং ইসলামের পথে আমার নিজের যাত্রারই সারসংক্ষেপ। আমি যেভাবে নিজের ভিতর পরিবর্তন অনুভব করেছি আর যেভাবে আমার জীবনের বাহ্যিক দিকের পরিবর্তন এসেছে, সেটা ছিল একটা প্রক্রিয়ার অংশ। আর পরিবর্তনের সেই প্রক্রিয়াটি আসলে খুব চমৎকারভাবে বর্ণিত হয়েছে সূরা জুমার এই শুরুর আয়াতগুলোতে। আর আপনাদের সাথে এটা শেয়ার করাই আজকে আমার উদ্দেশ্য। আমি শুধুমাত্র লেকচার দিয়ে যেতে আগ্রহী নই। তো এখন আমি আপনাদের সাথে আলোচনা কয়েকটি বিষয় নিয়ে শুরু করব, আর আশা করছি ইনশাআল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন এবং বিষয়গুলো বুঝতে পারবেন পর্যায়ক্রমে সুশৃঙ্খলভাবে। আমি বিষয়গুলোকে আজকে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করতে চাই, যাতে আপনারা বিষয়গুলো সহজেই মনে রাখতে পারেন, যা আপনারা এত ভালোভাবে অনুধাবন করবেন যে তখন আপনারা নিজের ভাষায় তা অন্যদেরকে বোঝাতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ মিশন দিয়ে পাঠানো হয়েছে, যা কোনো মানুষকে কখনো দেয়া হয়নি। আর দ্বিতীয় আয়াতে সেই সম্পূর্ণ মিশনটির সারসংক্ষেপ করা হয়েছে 4টি কাজের মাধ্যমে। এগুলো হলো সেই 4টি কাজ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হয়েছিল, যে পরিবর্তন তিনি এনেছিলেন তার জন্য। আর এই আলোচনার শেষে সর্বশেষ যে আলোচনা আপনাদের সাথে করব তা হলো আমার এবং আপনার পরিবর্তনের ক্ষেত্রে আলোচিত এই সকল শিক্ষার ভূমিকা, নিজেকে পরিবর্তনের জন্য কোরআনে বর্ণিত এই 4টি পদক্ষেপ, যার আলোকে আমি আজকের আলোচনার নামকরণ করেছি। মূলত তাই থাকবে শেষের দিকে। কোরআন থেকে এই শিক্ষাগুলো আমরা শিখব এবং শেষে তা থেকে নির্যাস বের করে আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করব। তো আসুন শুরু করি সেই ভূমিকা দিয়ে। তো আসুন প্রথম আয়াতটি দিয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আমি আপনাদের জন্য সরল অনুবাদ করছি। আকাশ এবং পৃথিবীর সবকিছু আল্লাহর পারফেকশন ঘোষণা করছে এবং তারা এটা করে যাবে। তিনি রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। এটা সরল অনুবাদ, যার মধ্যে আমি মনোযোগ দিব আল্লাহর এই 4টি নামের উপর। তারপর আমরা এগুলো নিয়ে কিছুটা বিস্তারিত আলোচনা করব। আরো একবার সরল অনুবাদ করি। আকাশের সবকিছু এবং পৃথিবীর সবকিছু ঘোষণা করে এবং ঘোষণা করতে থাকবে আল্লাহর পারফেকশন, যিনি রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। তো আসুন এখন এই নামগুলোর প্রত্যেকটি নিয়ে কিছুটা আলোচনা করা যাক। আর আমি যেটা দিয়ে শুরু করতে চাই, এই বিষয়ে ইমাম ফখরুদ্দিন আল রাজির একটা পর্যবেক্ষণ দিয়ে, যিনি আল্লাহর এই 4টি নাম নিয়ে একসাথে চিন্তা করেছেন। আর তার মতে যে জিনিসটা এই 4টি নামকে একসাথে যুক্ত করেছে তা হলো প্রত্যেকটি নামই এর নিজস্ব ভঙ্গিতে আপনাকে আল্লাহর আরো কাছে নিয়ে যাবে। প্রত্যেকটি নামই আপনাকে আল্লাহর প্রতি আকৃষ্ট করে এবং আপনাকে আল্লাহর সান্নিধ্যে রেখে দেয়। ফখরুদ্দিন আল রাজি এটা বর্ণনা করেছেন। আমি তার ব্যাখ্যা থেকে কিছু উদ্ধৃতি উল্লেখ করছি। আল্লাহর গুণবাচক নাম রাজা বিষয়ে আমি তার ব্যাখ্যা দিয়ে শুরু করছি। أن العظيم لا ينصرف عن مجلس من كان عنده إلا عند انفضاض مجلسه أو إيذانه بانصرافهم। যখন আপনি মহিমান্বিত কারো সান্নিধ্যে থাকেন, এই ক্ষেত্রে একজন রাজার সান্নিধ্য, এটা অশোভনীয় যে আপনি সেখান থেকে হঠাৎ করে বের হয়ে আসবেন। আপনাকে রাজকীয় সান্নিধ্যের সম্মান দেওয়া হয়েছে। আপনি আমন্ত্রিত হয়েছেন কোনো প্রাসাদে, তখন আপনি কোনো রেস্টুরেন্ট বা ট্রেন স্টেশন অথবা সিনেমা হলে বসে নেই যে আপনি উঠে চলে আসলেন। যেহেতু আপনি একজন রাজার সান্নিধ্যে রয়েছেন, আপনাকে যথাযথ শিষ্টাচার এবং নিয়মকানুন মেনে চলতে হবে। আমার নিজের এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে। আমার সুযোগ হয়েছে কয়েকজন প্রেসিডেন্ট এবং কয়েকটি দেশের রাজপরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করার। আপনি তাদের সাথে সাক্ষাৎ করার আগে সবসময় একটা প্রোটোকল টিম থাকে, তারা বলে দেয় এভাবে আপনি প্রেসিডেন্টের সাথে দেখা করবেন, এভাবে আপনি রাজাকে সম্ভাষণ জানাবেন, এখানে আপনি বসবেন, প্রথমে এটা করবেন, তারপর সেটা করবেন। কথোপকথনের মাঝখানে আপনি ফোন হাতে নিয়ে এভাবে কথা বলতে পারবেন না। এক্সকিউজ মি, রাজা, আমাকে একটা ফোন রিসিভ করতে হবে। না, এটা সম্ভব না। আল রাজি যা বোঝাতে যাচ্ছেন তা হলো আপনি হতবাক হয়ে যান এই ভেবে যে আপনি আল্লাহর রাজকীয় সান্নিধ্যে আছেন এবং আপনি সেই মহিমান্বিত সান্নিধ্য থেকে দূরে চলে আসতে বিব্রত এবং লজ্জিত বোধ করবেন। আপনি এতটা সম্মানিত বোধ করছেন যে সেখানে আপনি পৌঁছাতে পেরেছেন। কেন আপনি চাইবেন সেই নৈকট্য ছেড়ে আসতে? আপনার মন চাইবে না সেই নৈকট্য ত্যাগ করতে। তো আল্লাহর এই প্রথম নামটি আপনাকে সেই রাজকীয় নৈকট্যের প্রতি আকৃষ্ট করে এবং সেখানে থাকতে অনুপ্রাণিত করে। আল্লাহর দ্বিতীয় নামটি আল কুদ্দুস, যার সরল অনুবাদ আমি করেছি পবিত্র। আল রাজি এ বিষয়ে বলছেন আল মুনাজ্জাহু আনিন নুকস ওয়া হুয়া ইউরগাবু ফি হাদরাতিহি। এটা বোঝায় এমন ব্যক্তিকে যিনি সকল ত্রুটি থেকে মুক্ত। আর যেহেতু সেই ব্যক্তি ত্রুটি থেকে মুক্ত, সে হয় পরিশুদ্ধ, খাঁটি চরিত্রের অধিকারী। সবাই এই ধরনের সত্তার সান্নিধ্য কামনা করে। আরো সহজ করে বলছি, মানুষ বিশুদ্ধ চরিত্র পছন্দ করে। আমরা এ ধরনের মানুষ ভালোবাসি যারা তাদের কথায়, তাদের আচরণে, তাদের ব্যবহারে পরিশুদ্ধ, তাদের উদারতা পরিশুদ্ধ, তাদের পরামর্শ পরিশুদ্ধ, তাদের একনিষ্ঠতা পরিশুদ্ধ।
আপনি এই ধরনের মানুষের দিকে আকৃষ্ট হন। সত্যবাদী মানুষ, সৎ মানুষ, স্বচ্ছ চরিত্রের মানুষ, এই ধরনের মানুষের চারপাশে আপনি থাকতে চান। মানবজাতির স্বভাবগতভাবেই সত্যবাদিতা, পরিচ্ছন্নতা এবং বিশুদ্ধ চরিত্রের দিকে আকৃষ্ট হয়। বাহ্যিক দিক থেকেও আপনি যদি কোনো দূষিত এলাকায় বসবাস করেন, যেখানে রয়েছে ধুলাবালি এবং এ জাতীয় জিনিস, মানুষ সেটা থেকে কোথায় চলে আসতে চায়? প্রাকৃতিক পরিবেশে, যেখানে তারা তাজা হাওয়ার শ্বাস নিতে পারবে, যেখানে তারা বিশুদ্ধ পানি পান করতে পারবে। বিশুদ্ধতা এমন একটা বিষয় যা মানুষকে যেমন আকৃষ্ট করে মানসিক দৃষ্টিকোণ থেকে, শারীরিক দিক থেকেও আমরা বিশুদ্ধতা এবং পরিচ্ছন্নতার প্রতি আকৃষ্ট হই। আমরা ময়লা ও অপরিচ্ছন্নতা থেকে দূরে থাকতে চাই। এটা মানব প্রবৃত্তি যা আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন। তো আপনি যখন আল্লাহর পরিচয় পান, চূড়ান্ত পবিত্র পরিশুদ্ধ সত্তা হিসেবে তার সান্নিধ্য আপনাকে পরিশুদ্ধ করতে থাকে, তখন আপনি আপনার ভিতরে পরিবর্তন লক্ষ্য করেন। আর এই অবস্থায় আপনি সেই সান্নিধ্য ত্যাগ করতে চান না। তো এই পর্যন্ত বলেছি আল্লাহর দুইটি নাম, দ্রুত রিভিশন দিচ্ছি। রাজা, এটি ছিল প্রথম নাম, এবং পবিত্র, এটি ছিল দ্বিতীয় নাম। আল্লাহর তৃতীয় নামটি হলো কর্তৃত্বের অধিকারী, আল আজিজ। يعتز الملتفون حوله فمفارقتهم حضرته تفريط في العزة. আমি নামগুলোকে সহজ রাখার চেষ্টা করছি যাতে আপনারা শব্দগুলো মনে রাখতে পারেন। নামগুলো হলো রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। এখন আমরা কর্তৃত্বের অধিকারী নামটিতে আছি। তো আসুন আরবি ভাষা অনুযায়ী আল আজিজ শব্দটি নিয়ে কিছুটা আলোচনা করি। এর মধ্যে আসলে দুইটি অর্থ অন্তর্ভুক্ত। এর একটি অর্থ হলো কর্তৃত্ব, যা আমি ইতিমধ্যে অনুবাদ করেছি, কিন্তু এর অর্থের মধ্যে সম্মান এবং মর্যাদা অন্তর্ভুক্ত। আর আপনি যদি এই দুইটি অর্থকে মিলিত করেন, তখন আল আজিজ যে ধারণাটি প্রদান করে তা হলো এমন কর্তৃত্ব যিনি সম্মানেরও যোগ্য। এটা গুরুত্বপূর্ণ একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, কারণ এমন মানুষ আছে যাদের কর্তৃত্ব আছে কিন্তু তাদের কোনো সম্মান নেই। এমন এলাকা আছে যেখানে পুলিশের যথেষ্ট কর্তৃত্ব আছে কিন্তু এলাকার মানুষ তাদেরকে সম্মান করে না। এমন মানুষ থাকতে পারে যার সম্মান আছে, একজন শিক্ষক, কিন্তু তার কোনো কর্তৃত্ব নেই। এরকমও ঘটতে পারে। কিন্তু আল আজিজ হলেন এমন সত্তা যার কর্তৃত্ব আছে এবং তিনি একই সাথে সম্মানিত। আল রাজি বলেছেন কেন এই নামটি আকর্ষণকারী। তার মতে এই সবগুলো নামই কোনো না কোনোভাবে আকর্ষণ সৃষ্টিকারী, তাই না? এগুলো আপনাকে আল্লাহর নিকটবর্তী করে। তিনি বলেন এই গুণটিও রাজার মতো। একজন সম্মানিত এবং কর্তৃত্বের অধিকারী ব্যক্তি আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন, তার নৈকট্য লাভ করেছেন। আপনি সেই নৈকট্য ছেড়ে আসলে তিনি অসম্মানিত হবেন না, বরং আপনি নিজে অসম্মানিত হবেন। আপনি সেই সম্মান থেকে বঞ্চিত হবেন। আপনি আমন্ত্রণ পেয়েছেন সম্মানিত কোনো ব্যক্তির পক্ষ থেকে, আপনি আমন্ত্রণ পেয়েছেন কর্তৃত্বের অধিকারী কোনো ব্যক্তির কাছ থেকে। তো আপনার তার প্রতি আনুগত্য প্রদর্শন করা, সেখানে গিয়ে অবস্থান করার অর্থ হলো আপনার নিজেকে সম্মানিত করা। তো মানুষ আসলে সম্মানিত হতে পারে আল আজিজের সান্নিধ্য পাওয়ার মাধ্যমে। আর সব শেষে আমি দ্রুত আলোচনা করছি এই লিস্টের শেষ নামটি, আল মালিক, আল কুদ্দুস, আল আজিজ এবং সবশেষে আল হাকিম। রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী এবং সবশেষে বিজ্ঞ। إذا فارق أحد حضرته فاته في كل آن شيء من الحكمة. চমৎকার কথা। যখন আপনি কোনো বিজ্ঞ ব্যক্তির সান্নিধ্যে থাকেন, তার কাছ থেকে বিজ্ঞতা অর্জন করতে যে কয়টি মুহূর্ত আপনি মিস করেন তাই আপনার জন্য ক্ষতি। প্রতিটা মুহূর্তকে আপনি কাজে লাগাতে চান। আমার এই ধরনের অভিজ্ঞতা আছে, যা হয়তো আপনারও আছে। খুব কম সংখ্যক মানুষই আছে যারা প্রকৃত বিজ্ঞতার উৎস। আর আপনার নিকটে যদি তেমন বিজ্ঞ ব্যক্তি থাকে, আপনি নিশ্চয়ই জানেন যে সবাই সেই ব্যক্তির সান্নিধ্য পেতে চায়। তো এমন ব্যক্তির নিরবিচ্ছিন্ন মনোযোগ পাওয়া সহজ নয়। আর যদি আপনি তা পান, আপনি চেষ্টা করেন প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে, যাতে তার কাছ থেকে পাওয়া সবটুকু বিজ্ঞতাকে ধারণ করতে পারেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিছু কিছু শিক্ষক আছেন যাদেরকে আমি অনুসরণ করি। আমি ভ্রমণ করে তাদের কাছে যাই, যেখানে গিয়ে কোনো লেকচার দেওয়ার জন্য না, আমি ভ্রমণ করি তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। আর যদি তারা আমাকে 1 ঘন্টা সময় দেন, যদি 20 মিনিটও দেন, তার জন্য আমি কৃতজ্ঞ। কারণ আমার জন্য সেই 20 মিনিট বেশি মূল্যবান আমি নিজে 5-6 ঘন্টা অধ্যয়ন করার চেয়ে। আমার জন্য সেই বিজ্ঞতাটুকু অমূল্য, সেই সাক্ষাৎটা আমার জন্য অমূল্য। তো বিজ্ঞ ব্যক্তির নৈকট্যে প্রতিটা মুহূর্তই মূল্যবান, এবং এটা এমন ঘনিষ্ঠ অন্তরঙ্গ সম্পর্ক কোনো শিক্ষক অথবা বয়স্ক কারো সাথে, যিনি আপনাকে তত্ত্বাবধান করেন, ভালোবাসেন, এবং এর মাধ্যমে আপনি বিজ্ঞতা অর্জন করতে পারেন। তো এই হলো আল্লাহর 4টি নাম যা এই আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে: রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী এবং বিজ্ঞ। এটা ছিল ইমাম রাজির চিন্তা, এবং কিভাবে তিনি নামগুলোকে বিশ্লেষণ করেছিলেন তার বর্ণনা। আমি তার এই বিশ্লেষণের সাথে আমার কিছু চিন্তা যোগ করতে চাই। আমি আপনাদের সাথে যা শেয়ার করতে চাই তা হলো আল্লাহর এই নামগুলোকে আরো সাজানো যায়। 4টি নামকে 2 জোড়ায় ভাগ করা যায়, আর সেই 2টি জোড়া হলো প্রথম এবং তৃতীয় নাম দুটি একরকম, আবার দ্বিতীয় এবং চতুর্থ নাম দুটির মধ্যে মিল রয়েছে। 1 এবং 3, 2 এবং 4। আসুন নাম্বারগুলোর স্থানে নাম বসাই। রাজা এবং কর্তৃত্বের মধ্যে মিল আছে, আর পবিত্র এবং বিজ্ঞতার মধ্যে মিল আছে।
তো আসুন এই সম্পর্কে আলোচনা করি। আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন রাজা এবং কর্তৃত্বের মধ্যে মিল কি থাকতে পারে। একজন রাজাই কর্তৃত্বের অধিকারী, আর একজন আদর্শ রাজা সম্মানিত। এই দুইটি নামের মধ্যে আর অনেক মিল আছে। তারা উভয় দাবি করে আনুগত্যের, তাদের উভয়কেই সম্মান করতে হয়, তাদের আদেশ পালন করতে হয়, আপনাকে স্বীকার করতে হবে তাদের অবস্থান উপরে এখানে, আর আপনি নিচে এখানে। একজন রাজার অবস্থানও অন্য সবার ঊর্ধ্বে। তিনি রাজা আর আপনি একজন প্রজা। আপনার অবস্থান নিচে এখানে। আল্লাহর এই নামগুলো আমার উপর তার কি প্রভাব ফেলে? আমার উপর তাদের প্রভাব হলো তারা আমাকে আল্লাহর প্রতি অনুগত বানায়, বাধ্যগত বানায়, আল্লাহর সামনে বিনয়ী বানায়। তারা আমাকে আল্লাহর ভয়ে ভীত বানায়, তারা আমাকে আতঙ্কিত করে, তারা আমাকে আল্লাহর শক্তিমত্তা এবং মহত্বের স্মরণে অভিভূত বানায় এবং আমার ক্ষুদ্রতা প্রকাশ করে। এটাই এই নামগুলো প্রকাশ করে। কোন দুইটি নাম? আল মালিক এবং আল আজিজ। এগুলো আল্লাহর মহত্ব প্রকাশ করে এবং এর ফলে আমি হয়ে যাই ক্ষুদ্র এবং তুচ্ছ, আমি হয়ে যাই দাস, আমি হয়ে যাই বিনীত এই দুইটি নামের সামনে। কিন্তু আপনি যদি অন্য দুইটি নাম দেখেন, আল কুদ্দুস, আল হাকিম, পবিত্র এবং বিজ্ঞ, প্রথম দুইটি নামের মতো পবিত্রতা, পরিশুদ্ধি দূর থেকে অনুভব করা সম্ভব নয়। পবিত্রতা এবং পরিশুদ্ধি বোঝা যায় যখন আপনি কারো কাছে যান, আপনি দেখতে পান তাদের আচরণ। আবার বিজ্ঞতা হলো এমন জিনিস যখন কেউ একজন আপনার কাঁধে হাত রেখে আপনাকে উপদেশ দান করে, যিনি আপনার অবস্থা উপলব্ধি করেন। আল হাকিম নিয়ে চিন্তা করলে কুরআনে বর্ণিত লোকমান আলাইহিসসালামের একটি ঘটনা আমার মনে পড়ে। লুকমান আলাইহিসসালাম ভালোবাসাপূর্ণভাবে তার ছেলেকে উপদেশ দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে দিয়েছি বিজ্ঞতা। এরপর তিনি সেই বিজ্ঞতার একটা অংশ তার ছেলেকে দিচ্ছেন। সেই অন্তরঙ্গ, ঘনিষ্ঠ, ভালোবাসাপূর্ণ সম্পর্ক বিজ্ঞতা প্রদানেরই একটা অংশ। আপনি দূর থেকে বিজ্ঞতা অর্জন করতে পারবেন না। আপনাকে কারো সাথে সম্পর্ক তৈরি করতে হবে যাতে তিনি আপনার অবস্থার সাথে সম্পর্কিত উপদেশ প্রদান করতে পারেন। অন্য নামটি আল কুদ্দুস, পরিশুদ্ধ সঙ্গ, পবিত্র সঙ্গ, এমন সঙ্গ যার উপস্থিতিতে আপনি ভালো অনুভব করেন, আপনি প্রশান্তি অনুভব করেন। আমার কাছে আল কুদ্দুস এবং আল হাকিমকে এভাবেও সম্পর্কিত মনে হয়, যখন আপনি পরিশুদ্ধ কারো সান্নিধ্যে থাকেন তখন আপনার হৃদয় পরিশুদ্ধ হতে শুরু করে। আর আপনি যখন বিজ্ঞ কোনো ব্যক্তির সান্নিধ্যে থাকেন তখন তার বিজ্ঞতা দ্বারা আপনার মন পরিশুদ্ধ হতে শুরু করে। তো হৃদয় এবং মন পবিত্র হয় আল কুদ্দুস এবং আল হাকিম দ্বারা। তো দুইটি নাম হলো দূরত্ব সূচক, রাজকীয়, মহিমান্বিত, এমনকি ভয় সৃষ্টিকারী। আর অন্য দুইটি নাম নৈকট্য সূচক, বন্ধুত্বপূর্ণ, তারা আপনাকে কাছে টানে। এটা থেকে মনে হয় যেন এই নামগুলো বোঝায় দূরে কাছে, বারে বারে দূরে রাখা এবং কাছে টানার প্রক্রিয়া চলছে। আমার এবং আল্লাহর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই নামগুলোর যে বিপরীতধর্মী প্রতিক্রিয়া, তা আসলে খুবই চমৎকারভাবে কোরআনে বর্ণিত হয়েছে। আর আল্লাহর সাথে আমার সম্পর্কের ক্ষেত্রে এই উভয় অবস্থাই দরকারি। প্রথমে আমি আপনাদেরকে এর একটা উদাহরণ দিতে চাই। এক্ষেত্রে আমার প্রিয় উদাহরণটি হল মূসা আলাইহিস সালামের উদাহরণ। যখন তিনি আগুন দেখতে পেলেন, তিনি ছিলেন তার পরিবারের সাথে, আর তখন তিনি পাহাড়ের উপর আগুন দেখতে পেলেন। তিনি তার পরিবারকে বললেন, তোমরা এখানে থাকো, আমি আগুন দেখতে পেয়েছি, সম্ভবত আমরা সেখান থেকে পথ চলার নির্দেশনা পাবো। তিনি বুঝতেই পারেননি যে উপরে গিয়ে তিনি আল্লাহর সাথে কথা বলবেন। যখন তিনি সেখানে গেলেন তখন প্রথম অনুভূতি কি ছিল? আল্লাহ বলেছেন, ইয়া মূসা ইন্নী আনা রব্বুক ফাখলা'ন আলাইক। মূসা, নিঃসন্দেহে আমি তোমার প্রভু, অতএব জুতা খুলে প্রবেশ করো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, নিঃসন্দেহে তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো। তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ মূসা আলাইহিস সালামের উপর তার প্রভুত্বকে প্রতিষ্ঠিত করলেন। তিনি একজন দাস মাত্র, জুতা খুলে ফেলো, যথাযথ সম্মান প্রদর্শন করো। এটা একটা ভয় সৃষ্টিকারী সম্পর্ক। পরেই আল্লাহ কি বললেন? ওয়া আনা উখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, এবং আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমাকে বাছাই করে নিয়েছি, তোমার উপরে যা নাজিল করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। অর্থাৎ আল্লাহ বলছেন, আমি তোমার মধ্যে সম্ভাবনা দেখেছি, এজন্যই তোমাকে মনোনীত করেছি। এখন তিনি মূসা আলাইহিস সালামকে স্বাভাবিক করতে চাইছেন। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, নিঃসন্দেহে আমি আল্লাহ, আমি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই, আমার দাসত্ব করো। এটা আবারও প্রভুত্ব এবং দাসত্ব ভয় সৃষ্টিকারী সম্পর্ক। আর এর ঠিক পরেই নৈকট্য সূচক সম্পর্ক। ওয়াকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো যাতে আমাকে স্মরণ করতে পারো। আল্লাহর স্মরণ অবশ্যই হৃদয়ের সাথে সম্পর্কিত এবং আল্লাহর সাথে নৈকট্য প্রকাশকারী বিষয়। এরপরেই তিনি আবারও তাকে ভয় দেখাচ্ছেন এবং বলছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিন বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। কিয়ামত নিকটবর্তী, আমি এটাকে প্রায় সম্পূর্ণ গোপন রেখেছি,
যাতে প্রত্যেক ব্যক্তি তার প্রচেষ্টা অনুযায়ী প্রতিদান পেতে পারে। যারা কিয়ামতে বিশ্বাস করে না এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করে, তাদেরকে সেই সুযোগ দিও না যাতে তোমাকে বিভ্রান্ত করতে পারে, তাহলে তুমি পাহাড় থেকে নিচে পড়ে যাবে। আক্ষরিকভাবে তিনি